হাই মাই অল বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলিং হাসি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি তোমাদের সাথে এই পিঙ্কিশ বিউটিফুল লুকটা শেয়ার করতে চলেছি। তো লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই নোটিস করে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আমার তো বেশ ভালোই লাগছে এই গরমে। ফার্স্ট অফ অল দিস ইজ পিঙ্কিশ লুক, আর সেকেন্ড ইজ সামারে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ বেস। তোমরা দেখতে পাচ্ছ এত গরমে মেকআপটা কীভাবে গ্লো স্টে করছে, নো সোয়েট নো কিছু। তো আশা করি তোমাদের এই লুকটা খুবই পছন্দ হয়েছে। তো চলো দেরি কিসে, ভিডিও শুরু করা যাক। তো তার আগে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলি হাই, আই এম হাসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলিং হাসি। তো যদি আমার ভিডিও বা আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ শেয়ার সাবস্ক্রাইব। তো চলো লেটস বিগিন। ওকে গাইজ, তো আমি আমার মুখটা এখানে ক্লিন করে নিয়েছি। তোমরা অবশ্যই মেকআপের আগে সবাই মুখ ক্লিন করবে। তো তার আগে আরেকটা কথা, আমার যে মুখে এত অ্যাকনে স্পট দাগ ছোপ আছে এগুলোকে প্লিজ ইগনোর করো। আসলে আমার কলেজ এক্সাম ছিল, তো যার জন্য আমাকে অনেকটা ট্রাভেল করতে হয়েছিল। তার রোদে আমার স্কিনটা ডাল অ্যান্ড আনইভেন স্কিন টোন হয়ে গেছে। তো যাই হোক চলো। আচ্ছা, আমি প্রথমেই বলি মেকআপ করার আগে প্রপারলি স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণ জরুরি। তো আমি এখন সেটাই করব। প্রথমে আমি স্কিনকে টোনিং করার জন্য নিয়ে নিচ্ছি এই বায়োটিক টোনারটা। দিস ইজ অ্যামেজিং টোনার গাইস, ট্রাস্ট মি, লাভ ইট দিস প্রোডাক্ট। যারা এটা ইউজ করছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, বাট যারা ইউজ করে নি তাদেরকে অবশ্যই বলবো এই টোনারটা অবশ্যই ইউজ করো ফর অয়েলি টু নর্মাল স্কিন। তো এটা ইউজ করার পর প্রথমেই একটা স্কিনের রিফ্রেশ টাইপসের ভাইবস আসে, যেটা অ্যামেজিং লাগে। আর দেখো এটা যত ড্রাই হচ্ছে তত আমার স্কিনে গ্লো প্রোভাইড করছে। তারপর আমি ইউজ করছি ময়শ্চারাইজার, অ্যাজ এ ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আচ্ছা, এই সামারে স্পেশালি আমার স্কিন কিন্তু ভীষণ অয়েলি গাইজ, কিন্তু আমি এই থিংটা বুঝতে পারি না যে পন্সের যে ক্রিমগুলো আছে লাইট ময়শ্চারাইজারগুলো, সেগুলো থেকে আমার এই ল্যাকমি পিচ মিল্ক অনেকটা অয়েল কন্ট্রোল করে, বাকি অনেকটা আমার স্কিনটাকে ম্যানেজমেন্ট করে। তো সেই জন্য আমার একটু ফেভারিট এই ময়শ্চারাইজারটা। তো অল ওভার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার পর আমি 3 মিনিটস ওয়েট করে আমি তারপরে নিয়ে নিচ্ছি এই প্রাইমারটা। ওকে, আই থিঙ্ক তোমরা এই প্রাইমারের সাথে অনেকটাই পরিচিত আছো। দিস ইজ ইনসাইড পোর্স মিনিমাইজ প্রাইমার, আর এর স্ট্রাকচারটা অনেকটা থিক টাইপসের। তো আমি এটা পুরো ফেসে আমার ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের প্যাকেজিংটাও ভেরি কুল টাইপসের, আর ছোট, ট্রাভেল ফ্রি, ঠিক আছে। তো অল ওভার ভেরি গুড প্রাইমার। তোমরা অবশ্যই এটা ইউজ করো যাদের অয়েলি টু নর্মাল স্কিন। অ্যাকচুয়ালি অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারে, আর কম দামের মধ্যে সবথেকে ভালো প্রাইমার বলা যেতে পারে এটা। ওকে, তো এরপর মেকআপ স্টেপে আসা যাক। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি এই ফাউন্ডেশন। দিস ইজ মেবলিন ফিট মি ফাউন্ডেশন, লেটস ব্লেন্ড। আচ্ছা, আরেকটা কথা যেটা বলার সেটা হলো প্রাইমারটা এতটাই ভালো যে তোমরা অ্যাকচুয়ালি নোটিস করেছো আই থিঙ্ক যে ওটা ইউজ করার পর আমার স্কিনে দেওয়ার পর কতটা স্মুথলি দেখাচ্ছিলো, আমার স্কিনটা কতটা ফিনিশেবল দেখাচ্ছিলো, কতটা ফ্ললেস দেখাচ্ছিলো, একটা আলাদা স্ট্রাকচার এনে দিয়েছিল ওই প্রাইমারটা ইউজ করার পর। তো অতি অবশ্যই তোমরা এটা ট্রাই করো। ওকে, তো আমার একটু কাভারেজটা বেশি দরকার, সেই জন্য আমি সেকেন্ড পার্টে আবার ইউজ করছি এই ফাউন্ডেশনস। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা গাইজ, তোমরা একটা জিনিস নোটিস করো যে আমি আই এরিয়া বা বলতে পারো যে কোনো কনসিলিং এরিয়াতে আমি বেশি ফাউন্ডেশন দিচ্ছি না, কারণ এর ক্ষেত্রে একটা আলাদাই কেকি টাইপসের লুক চলে আসবে। সেই জন্য আমি দুটো আই এরিয়া বাদে বাকি যেখানে যেখানে কনসিলার করার দরকার সেখানে বাদে বাকি সব জায়গায় আমি ফাউন্ডেশন ইউজ করেছি। ওকে, তো আমি এরপর কনসিলার ইউজ করছি। কনসিলারের জন্য সুইটস বিউটি বেটস আমার কাছে বেটস, তো এই বেস্ট কনসিলারটা ইউজ করে নিচ্ছি কম দামের মধ্যে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। স্পেসিফিক্যালি যারা অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই মিনিমাল প্রাইসের মধ্যে একটা ভালো কনসিলার চাইছো তাদেরকে বলবো অবশ্যই এই কনসিলারটা ইউজ করো, খুব ভালো লাগতে চলেছে। ওকে ওকে, তো ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিলাম। অলমোস্ট ডান ব্লেন্ড করা, আই মিন ব্লেন্ড পার্ট আমার অলমোস্ট ডান। তো নেক্সট আমি মোস্টলি টাইটেলে জানানো হয়েছিল যে স্পেসিফিক্যালি এটা অয়েলি সামার অয়েলি স্কিনের মেকআপ
লুক স্পেসিফিক্যালি, তো উইথ ট্রিক অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে। তো প্রথমেই বলি, সেই ট্রিক্সের প্রথম স্টেপে আসা যাক। এই যে পাউডার, লুজ পাউডার, তো সামার মেকআপ লুকের জন্য একটা সোয়েট প্রুফ লং লাস্টিং লুজ পাউডার কিন্তু অবশ্যই দরকার। তো সেই জন্য আমি এখানে মার্সের এই লুজ পাউডারটা ইউজ করছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা স্কিনে অ্যাপ্লাই করব, কতটা আমার স্কিনটা ম্যাট ফিনিশ লুক দিচ্ছে। দিস ইজ অ্যামেজিং লুজ পাউডার গাইস, ট্রাস্ট মি। তোমরা যারা টু অয়েলি স্কিন পারসন আছো তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। দিস ইজ অ্যামেজিং লুজ পাউডার। মেকআপের নেক্সট স্টেপ হচ্ছে আমার আইব্রো ফিল করা। তো আইব্রো ফিল করার জন্য আমি এই আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেডটা নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, আচ্ছা গাইজ, তো তার আগে বলি এই সামার স্পেশাল মেকআপ লুকের জন্য প্রথমেই বলি, যেটা আমার স্কিপ করে আসা হয়েছে, এখন বলছি শোনো। যে সামারে যে কোথাও পার্টি বা যেথায় যাওয়ার জন্য রেডি হও না কেন, সেখানে মেকআপের আগে যদি ভালো করে তোমার স্কিনে আইস কিউব কিংবা আইস কিউব লাগাতে পারো, সেখানে কিন্তু তোমার মেকআপটা অনেকটা লং লাস্টিং অ্যান্ড অনেকটা মিনিমাইজ অ্যান্ড অনেকটা সোয়েট প্রুফ হবে, আর মেকআপটা অনেকটা ফ্ললেস দেখাবে। তো অবশ্যই ট্রিকটা ইউজ করো। আর ডিরেক্টলি আইস কিউব স্কিনের ওপর দেবে না, কোনো টিস্যু পেপার বা কোনো কটন কাপড় দিয়ে মধ্যে রেখে তারপর তোমার স্কিনে অ্যাপ্লাই করবে। ওকে, তো আমি এখানে আমার আই লুক ক্রিয়েট করছি, আই মেকআপ লুক ক্রিয়েট করছি। তো আমি দিয়ে নিয়েছি এই ব্রাউন শেডসটা। তো প্রথমে এই কালারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। গাইস, আমার আই প্যালেটটা এত খারাপ, এত ব্যাড যে আমি কী বলবো। দেখতে পাচ্ছ পিগমেন্টেশন একদম লো। ঠিক আছে, আমি কতবার পিক করছি কালার, তবুও আমার ঠিকভাবে কালার আসছে না। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি আই শ্যাডো নাও, সেক্ষেত্রে বড় প্লেট, কম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বিগ প্যালেটগুলো নেবে না, কম প্রাইসের মধ্যে ছোট স্মল প্যালেটগুলো নেবে, সেগুলো বেশ পিগমেন্টেশন আর ভালো। তো আই শ্যাডো আমার অনেক কষ্টে কমপ্লিট। তো এরপর আমি কাজল পার্টে আসছি। তো কাজল যারা লাইনার ক্রিয়েট করতে পারে না, তাদেরকে একটা ট্রিক্স বলে রাখি। ইনার কর্নার আউটার কর্নার একটু ভালোভাবে ছোট করে একটা দাগ টেনে নেবে আই এরিয়া অনুযায়ী। নেক্সট ওই লাইনে সিম্পলি স্মাচ করতে করতে যাবে, দেখবে ভালো আই লুক ক্রিয়েট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে লাইনার ক্রিয়েট করছি। এটা অনেকটা সিম্পল অ্যান্ড ইজিলি হয়ে যায়, এই জন্য তোমাদেরকে বললাম। তো কাজল পার্টও আমার অলমোস্ট ডান। এরপর আমি আপার ল্যাশ লাইনের ভেতরে ইউজ করছি। তো তোমরা যখন লাইনার ক্রিয়েট করবে, তোমরা এইভাবে কাজল দিয়ে আই লাইনার ক্রিয়েট করবে, দেখবে লুকটা অনেকটা মেসি অ্যান্ড ক্লাসি এসেছে। এরপর আমি আমার আপার ল্যাশ লাইনে পিঙ্ক শেডটা আই শ্যাডোটা মাচ করছি, যাতে লুকটা অনেকটা সুন্দর আসে। এরপর মাস্কারার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা, অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মাস্কারাটা পাওয়া যাবে। তো মাস্কারা আপার ল্যাশ লাইনে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। তো আই লুক অলমোস্ট কমপ্লিট, সেই জন্য আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি, দেখো। নেক্সট আমি আমার ফেসটাকে লুজ পাউডার যেখানে যেখানে লেগেছিলো ক্লিন করে নিচ্ছি। এরপর আমার ব্লাশ অ্যান্ড কন্ট্যুরিং করবো আমার ফেসে, যেটা আমার আইশ্যাডো প্যালেটে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে, ওখানের কালার নিয়ে আমি পিক করে ব্লাশ অ্যান্ড কন্ট্যুর করে নিচ্ছি আমার ফেসের মধ্যে। যত ব্লেন্ড করবে তত লুকটা ক্লাসি অ্যান্ড ন্যাচারালি লাগবে। তো অবশ্যই ব্লেন্ড পার্ট, মেকআপে কিছু শেখো না শেখো, ব্লেন্ড পার্টটা অবশ্যই শিখে রাখবে, তাতে করে মেকআপ অনেক ক্লাসি অ্যান্ড সুন্দর বিউটিফুল লুক আসে। তো মেকআপ আমার অলমোস্ট ডান। এরপর আমি ইউজ করতে চলেছি লিপ লাইনার। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, মাত্র 30 টাকা দাম নিয়েছিল। যাই হোক, খুব একটা পিগমেন্টেশন না, বাট অনেকবার স্মাচ করার পর সুন্দর একটা শেডস এসছে। তো দেখতেই পাচ্ছ লিপ শেডসটা অনেকটা সুন্দর লাগছে। তো আমার আই লুকটা যেহেতু খুব একটা
বোল্ড আসেনি, তো তার জন্য আমি নেক্সট আবার ওর থেকে ডিপ শেডসটা ইউজ করছি পিঙ্কের দিয়ে স্মাচ করার পর ফাইনালি আমার লুকটা ম্যাচে আসলো যেরকমটা আমি চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ লুকটা অনেকটা ক্লাসি অ্যান্ড অবভিয়াসলি ক্লাসি দেখতে লাগছে লুকটা। তো দেখো সব কিছু ব্লেন্ডের জন্য আমাদের ফেসে আমাদের হাত কিন্তু জিন্দাবাদ, হাতের থেকে বেশি আর ভালো কোনো কাজই হয় না। তো আমি লাস্ট টাইম হাত দিয়ে টাচ আপ একটু করে নিলাম আমার ফেসের ওপর। অল ওভার আমার লুক কমপ্লিট। এবার আমি আউটফুট পরে আসছি গো ব্যাক।